হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো? জাস্ট আজকে তোমাদেরকে একটা ক্লাসে নাউন শেষ করে দিব। এই ক্লাসটা দেখলেই তোমার নাউন সম্পর্কে আর কোনো তোমাদের অজানা কিছু থাকবে না। তোমরা জানো যে আমাদের এসএসসি এবং এইচএসসি তে সাফিক্স প্রিফিক্স সহ মডিফায়ারে এছাড়াও বিভিন্ন জায়গায় সর্বত্র একটা শব্দকে নাউনে রূপান্তর করতে হয়, কিন্তু আমরা বাক্যের মধ্যে কোনটা নাউন কিভাবে চেঞ্জ করতে হয় এগুলো আমরা জানি না। তো সুতরাং একটা ছন্দের মাধ্যমে আমরা পুরো নাউনটাকে শিখে ফেলবো। প্রথমে একটা ছন্দ লিখেছি, এখানে দেখো, এই ছন্দটা মনে রাখবা। সি সি সোনোডম নেস এবং মেন্ট মিলে, নেস ও মেন্ট মিলে জাহাজের হুড দিয়ে ইজমকে মেরেছে ঠিকই, আর বয়স হলে ভুল হয়। জাস্ট এই কথাটা মনে রাখবা যে সি সি সোনোডম নেস ও মেন্ট মিলে জাহাজের হুড দিয়ে ইজমকে মেরেছে ঠিকই, বয়স হলে ভুল হয়। এই একটা ছন্দ তোমাকে সমস্ত নাউন শব্দগুলোকে মোটামুটি ভাবে চেনার একটা রাস্তা করে দিবে। আচ্ছা, কিভাবে এসো আমরা দেখি। তোমরা জানো যে সি সিই সি 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 ওয়াই সি হয়। শন টিআইওএন শন এসআইওএন শন। ডম ডিওএম ডম। নেস মেন্ট এমইএনটি মেন্ট। শিপ জাহাজের ইংরেজি কি? শিপ। শিপ মনে রাখবা। হুড এইচ ও ডি হুড। ইজম আইএসএম ইজম মেরেছে ঠিকই। ঠিকই মনে রাখবা টিএইচ টিওয়াই টিএইচ টিওয়াই। বয়স এস, ভুল হয় এরর। আচ্ছা, এখন কোনো শব্দের শেষে যদি দেখো সিই অর্থাৎ এই লাল যে লেখাগুলো আমি লিখেছি মানে এই ছন্দ থেকে এই অংশগুলো যদি কোনো একটা শব্দের শেষে দেখতে পারো তাহলে বুঝে নিবে যে ওইটা হলো নাউন শব্দ, অথবা অন্য কোনো শব্দের শেষে প্রয়োজন অনুসারে এগুলো বসায় সেটাকে নাউন করতে পারবে। ভেরি ইজি। যেমন উদাহরণ আমরা এখানে লিখে রাখছি কিছু, যেমন সিই ইম্পর্টেন্স, শেষে দেখো কি আছে? সিই, তাহলে এটা কি? নাউন, গুরুত্বপূর্ণ। ডিপ্লোম্যাসি, এই যে সি ওয়াই, শেষে কি আছে? সি ওয়াই, এই যে সি ওয়াই, তার মানে এটা নাউন। তারপর শন এডুকেশন, শন, এই যে শন। তারপর মিশন, এই যে এস আই ও এন, শেষে এস আই ও এন, মিশন, এই যে মিশন। তারপর ডম, এই যে কিংডম, শেষে কি আছে? ডম। গুডনেস, এই যে শেষে নেস, এই যে নেস, তাহলে বুঝতে হবে এগুলো নাউন। তারপরে মেন্ট, এই যে দেখো মুভমেন্ট, শেষে কি? মেন্ট, এটা নাউন। শিপ, জাহাজের ইংরেজি কি? শিপ, এই যে শিপ। রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, এরকম শিপ থাকলে এটা কি? নাউন। হুড, যেমন চাইল্ডহুড, বয়হুড, ফাদারহুড, মাদারহুড, এই যে হুড, এই হুড থাকলে বুঝতে হবে যে এটা একটা নাউন শব্দ। প্যাট্রিয়টিজম, এই যে ইজম, তাহলে এই যে ইজম, তাহলে এটা একটা নাউন শব্দ। এরপরে কি আছে? টিএইচ, যেমন ট্রুথ, এই যে ট্রুথ, টিএইচ। আচ্ছা, এরপরে কি আছে? টিওয়াই, এই যে শেষে কি? টিওয়াই, তাহলে বুঝতে হবে রেসপন্সিবিলিটি, টিওয়াই, তার মানে এটা একটা নাউন শব্দ। পোস্টেজ, এই যে শেষে কি আছে? এজি, এজ আছে, তাহলে এটা একটা নাউন শব্দ, পোস্টেজ। তারপরে সার্ভেন্ট, এএনটি অ্যান্ট আছে। আচ্ছা, যেমন কি? তাহলে বয়স হলে ভুল হয়। এখানে লক্ষ্য করো, এই যে পোস্টেজ এজ, ফার্মার, শেষে কি আছে? ইয়ার, এই যে যেমন ইওরের, এই যে ইয়ার, শেষে ইয়ার। তারপরে শুধু আরো থাকতে পারে, যেমন এয়ার, শেষে কি? আর। এরপরে ও আর থাকতে পারে, যেমন অ্যাক্টর। এইভাবে অর্থাৎ তুমি যে কোনো শব্দ শেষে যদি এই অংশগুলো দেখো তাহলে সেটা বুঝতে হবে নাউন, অথবা অন্য কোনো শব্দের শেষে এগুলো যুক্ত করে আমরা নাউন করতে পারি। সুতরাং আজই তোমরা এই ছন্দটা মুখস্থ রাখবে, আর ছন্দের সিসি এই নিচে বানানটা লিখে রাখবে। এই ছন্দই তোমাকে এই শব্দগুলো 1 মিনিটের মধ্যে তোমাদেরকে মাথায় ধরে রাখার জন্য সাহায্য করবে। আশা করা যায় এর দ্বারা তোমরা যারা উপকৃত হবে আমাকে কমেন্ট বক্সে জানায়। তো আজকে এই পর্যন্তই।